কোরআন ভিত্তিক সমাজ পরিচালনার জন্য আমাদের দেশের সব ইসলামপন্থীরা আল্লাহর মেহেরবানিতে একটা কাতারে এসে দাঁড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না? আপনারা খুশি কিনা? সব বলেন না আলহামদুলিল্লাহ। সব ইসলামী দল যদি একত্রিত হয়ে এক সুরে এক কণ্ঠে সবাই যদি বলে বাংলাদেশে ইসলাম কায়েম করব, এই কাজটা বাংলাদেশের মুসলমানদের জন্য সহজ না কঠিন? সহজ না কঠিন? একদম সহজ। কিন্তু আলেমদের ভিতরে বিভেদ, ধর্মীয় লোকদের ভিতরে বিভেদ। এই কারণে বাংলাদেশের বাম আর রামেরা এইটাকে সুযোগ খাটাইয়া পুঁজি করে তারা আলেমদেরকে নির্যাতন করেছিল, করছে। এই দৃষ্টান্ত বাংলাদেশে ছিল কি ছিল না? আমাদের সমাজে এমন মানুষ রয়েছে, আপনি যদি বলেন যে ভাই আপনি তো অনেক আন্দোলন করেন, আসেন না একটু সামষ্টিকভাবে মিলেমিশে একসাথে হয়ে এই দেশে একটু কোরআনের রাজ কায়েম করি, আসেন না সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত করি, আসেন না পার্লামেন্ট পর্যন্ত আমরা কোরআনটাকে পৌঁছে দিই। এই কথা যদি সমাজে কেউ বলে, আত্মীয় পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে কি নাই? জোরে বলেন না, আছে কি না? যখন তাদের কাছে কোরআনের তেলাওয়াত যখন যাবে, তখন তারা কোরআনের তেলাওয়াত শুনবে না, তাদের অন্তরে দুনিয়ার গান বাজনা মজা লাগবে, কোরআনের তেলাওয়াত তাদের মজা লাগবে না। এমন সংখ্যা মুসলমান আমাদের বাংলাদেশে আকাশের নিচে জমিনের উপরে আছে কি নাই? জোরে বলেন না, আছে কি না? কত মানুষ আছে কোরআনের সাথে মহব্বত নাই। আরে কত রকমের গান বাজনা শুনে, কিন্তু কোরআনের যখন তেলাওয়াত, যখন মেলোডি যখন তার কানে যায়, তখন সে বলে এদেশে নাকি শব্দ দূষণ হয়। এরকম প্রবক্তা আমাদের দেশে আছে কি নেই? জোরে বলেন না, আছে কি নেই? মাহফিল যখন হয় সাউন্ডটা ভলিউমটা কমায় দেন, শব্দ দূষণ হয়। আর যখন গান বাজনার আসর যখন চলে, শব্দ দূষণ বলবে তো থাক দূরের কথা, মুখটাও কিন্তু খুলতে পারে না। এমন চরিত্র আমাদের দেশে আছে কি নাই? কি বল, আছে কি না? গান বাজনা হয় ভালো লাগে, কোরআন তেলাওয়াত হয় ভালো লাগে না। এই কারণে আমি আমার ভাষায় বলে থাকি, জ্বর যদি হয় কারো, জৌরা মুখ বলে আর কি, আপনার কোনো মানুষের জ্বর হইলে তার মুখে আপনি যত রকমের ভালো ভালো খাবার দেন না কেন, ওই খাবারটা কি টেস্টি লাগে না তিতা লাগে? বুঝেন না আমার কথাটা? যার জ্বর হয়, জ্বর, আপনি তারে যদি পোলাও দেন, কোরমা দেন, তাকে যদি কবুতর মাংস যদি সুন্দর করে ভুনা করে দেন, চিকেন যদি ভুনা করে দেন, বিফ যদি ভুনা করে দেন, কোনো জিনিসই কি তার জিহ্বার ভিতরে স্বাদ লাগে না তিতা লাগে? তিতা লাগে। আমাদের তো অন্তরটাই নষ্ট হয়ে গেছে, আমাদের দিল ভালো না। এই কারণে কোরআনের আওয়াজ ভাল লাগে না, ভাল লাগে যত নষ্টামি আর ভষ্টামি। কি বলেন, ঠিক কিনা? এই কারণে আল্লামা কবি ইকবাল কত চমৎকার করে বলেছেন, খেরাত মে গর কহ দিজিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ तूने किया हासिल दिलो निगा मुसलमानी ही तू कुछ भी नहीं। মুখ দিয়ে আসলো আর এমনি আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললাম, এটা আমি এমনি বলা যা, আর একজন পাগলও তার মুখ থেকে বলা একই কথা। ঠিক কিনা বলেন? পাগল সে জানে না কি বলেছে, পাগল সে জানে না কি কর্ম করেছে, তার কর্মগুলি হিসাব আল্লাহর কাছে নাই। কিন্তু আমরা সচেতন মানুষ হয়ে মুসলমান বলে দাবি করে থাকি, জবান দিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালিমা তৈয়বার হাকিকত মর্মার্থ আমার না জবানে আছে, না মস্তিষ্কে আছে, না আমার অন্তরে আছে, না দেহে আছে। কবি ইকবাল অত্যন্ত সুন্দর ভাষা নিজে বলেছেন, এটা পাগলে জিকির করা যা, তুমি মুসলমান সচেতন হয়েও একইভাবে কালিমা পড়ার ধরন তোমার একই রকম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের ওই গ্রুপ থেকে হেফাজত করে। সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন না আমিন। এই কারণে কোরআনের আওয়াজ কানে যেতে গেলে যদি ভালো লাগে, তাহলে সে পাক্কা মুসলমান। আর কোরআনের আওয়াজ যদি তার কানে গেলে যদি ভালো না লাগে, আল্লাহর হাবিব বলেছেন ধরে নিতে হবে এই কোরআন সে তালাক দিয়েছে, কোরআনকে সে ভালোবাসে না। ঠিক না বলেন? রব্বুল আলামিন কোরআনে এই কারণে বলছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়াইযা কুরিআল কুরআন,
যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, অন্তরের কান দিয়ে মনোযোগ দিয়ে তোমরা কোরআনকে শ্রবণ করো। ওয়া আনসিতু, আর চুপ করে তা শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, দুইটার সমন্বয় যদি হয় তুমি রহম প্রাপ্ত হবে, দুইটার সমন্বয় যদি না থাকে তাহলে হয়তোবা তুমি রহমত প্রাপ্ত হবে। তাহলে যেই ব্যক্তি কোরআনের আওয়াজ শুনলো, অন্তর দিয়ে শুনলো না, আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী ধরে নিতে হবে সেই কোরআনকে মোহাব্বত করে নাই। আল্লাহ আমাদের সকলকে অন্তরটাকে, জবানটাকে কোরআনের সাথে মোহাব্বত বাড়ায় দেখ। সবাই পড়ি আমিন। 2 নাম্বার হলো কোরআন ছেড়ে দেওয়ার কি লক্ষণ? 2 নাম্বার হলো কোরআন অনুযায়ী সে নিজে আমল করবে না। কোরআন অনুযায়ী আমল, কোরআন আছে তার সামনে, কোরআনের বিধান আছে, কোরআনের আয়াত তার সামনে রয়েছে, কিন্তু তার কাছে কোরআনের বিধানগুলি ভালো লাগবে না। তার কাছে ভালো লাগবে লেলিনবাদ, তার কাছে ভালো লাগবে মানব রচিত মতবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, আব্বার দেওয়া বিধান, মার দেওয়া বিধান, শ্বশুর শাশুড়ির বিধান, সমাজপতিদের বিধান যা তৈরি করা হয় এগুলি তার কাছে ভালো লাগবে। আল্লাহর বিধান তার কাছে ভালো লাগবে না। এই ক্যারেক্টার চরিত্র যেই ব্যক্তির ভিতরে থাকবে, ধরে নিতে হবে এই লোকটি কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ঠিক না বলেন? আমাদের সমাজে এমন মানুষ রয়েছে, আপনি যদি বলেন যে ভাই আপনি তো অনেক আন্দোলন করেন, আসেন না একটু সামষ্টিকভাবে মিলেমিশে একসাথে হয়ে এই দেশে একটু কোরআনের রাজ কায়েম করি, আসেন না সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত করি, আসেন না পার্লামেন্ট পর্যন্ত আমরা কোরআনটাকে পৌঁছে দিই, এই কথা যদি সমাজে কেউ বলে, আত্মীয় পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে কি নাই? জোরে বলেন না, আছে কি না? আপনি যদি বলেন যে আসেন ভাই মিলেমিশে কোরআনের আন্দোলন করি, বলবো ভাই কোরআনের আন্দোলন কি করবেন? আপনার চরিত্র বালানাম কোথায় আন্দোলন করবেন? সমাজের মানুষ অ্যাকসেপ্ট করে না। কোরআনের কথা যদি বলেন, সমাজের মানুষ আপনাকে ভালোভাবে নেবে না, আপনাকে নিরুৎসাহিত করবে, আপনাকে বিপদগামী করার চেষ্টা করবে। এই রাস্তা থেকে কেমনে আপনি সরানো যায় সেই ফর্মুলা অবলম্বনে সমাজের মানুষ করে কি করে না? জোরে বলেন না, করে কি না? আজকে যদি আমরা আমাদের দেশে যদি দেখি, কোরআন ভিত্তিক সমাজ পরিচালনার জন্য আমাদের দেশের সব ইসলামপন্থীরা আল্লাহর মেহেরবানিতে একটা কাতারে এসে দাঁড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না? আপনারা খুশি কি না? সব বলেন না আলহামদুলিল্লাহ। সব ইসলামী দল যদি একত্রিত হয়ে এক সুরে এক কণ্ঠে সবাই যদি বলে বাংলাদেশ ইসলাম কায়েম করব, এই কাজটা বাংলাদেশের মুসলমানদের জন্য সহজ না কঠিন? সহজ না কঠিন? একদম সহজ। কিন্তু আলেমদের ভিতরে বিভেদ, ধর্মীয় লোকদের ভিতরে বিভেদ। এই কারণে বাংলাদেশের বাম আর রামেরা এইটাকে সুযোগ খাটাইয়া পুঁজি করে তারা আলেমদেরকে নির্যাতন করেছিল, করছে। এই দৃষ্টান্ত বাংলাদেশে ছিল কি ছিল না? প্রিয় ভাইয়েরা আমার, যদি বলা হয় কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করব, আমার কলিগ আমার বিরোধিতা করবে, আমার বাপ আমার বিরোধিতা করবে, সমাজের লোকজন আমাকে বিরোধিতা করবে। আজকে যখন গোটা বাংলাদেশের মানুষ তারা চাচ্ছে, সব দেখেছি বাংলাদেশে এখন আমরা কোরআনটাকে সংসদে দেখতে চাই, এই সুর যখন সবার মুখে মুখে উঠেছে, তখন নব্য কিছু সংস্কৃতির শব্দ আবার এখন আমাদের পিছনে লাগাইয়ে দেওয়ার তৎপরতা চালু হয়েছে। ঠিক কিনা বলেন? আপনি যখন চাবেন কোরআন ভিত্তিক সমাজ, আপনার আপন ভাই আপনাকে ভালোবাসবে না, আপনার বাপ আপনাকে ভালোবাসবে না, আপনার ছেলে আপনাকে ভালোবাসবে না, আপনার কলিগ আপনাকে ভালোবাসবে না। অথচ এই দেশটা হলো আল্লাহ, চলবো কার কথা অনুযায়ী? বলেন না, কার কথা অনুযায়ী? তা আল্লাহ বিধান অনুযায়ী চলে না তো, আমরা আমাদের মন মতো করে চালাচ্ছি। আর এই দেশ, এই সমাজ যদি কোরআন ভিত্তিক হয়ে যায়, সমস্যা কিছু কিন্তু আছে। কি বলেন, সমস্যা আছে না? 1 নম্বর সমস্যা হলো অন্যায় করে জবরদখল করে কারো সম্পত্তি খাওয়া যাবে না, বড় বাধা হয়ে দাঁড়াবে কোরআন। ঠিক না বলেন? অন্যায়ভাবে ভূমিদস্যু লেবাস ধারণ করা যাবে না, কারো সম্পদ গ্রাস করা যাবে না, কোনো নারীর উপরে হামলা করা যাবে না, চরিত্রহীন কাজ করা যাবে না, জিনা করা যাবে না,
বেবিচার করা যাবে না, ধর্ষণে সেঞ্চুরি করা যাবে না, এগুলি ভয় পাই। এই কারণে আমরা চাই না এই সমাজ, এই দেশে কোরআন ভিত্তিক পরিচালিত হোক। ঠিক কি ঠিক না বলেন? অথচ কোরআন ভিত্তিক সমাজ পরিচালনা হওয়া আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দেশ আমার, রাজত্ব আমার, সাম্রাজ্য আমার, এ গোটা বিশ্বমণ্ডল সব হলো আমার। এখানকার 1 ইঞ্চি বালি ধূলিকণা পৃথিবীর কোনো মানুষের মতবাদ অনুযায়ী চলতে পারে না, চলতে হবে একজনের কথা অনুযায়ী। জবানটা খুলে বলেন না তিনি কে? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য মতে নেই যে রহমত। কোরআন ছাড়া অন্য কোনো পথে রহমতও নাই, শান্তিও নাই। সকল শান্তি আর রহমত একটা গ্রন্থের ভিতরে। জোরে বলেন সে কিতাবটার নাম কি? কোরআন। জোরে বলেন সে কিতাবটার নাম কি? তাহলে কোরআন অনুযায়ী যদি কোরআনের আইন যদি দেশের আইন হয়, মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালোবাসা বিনিময় করে থাকতে পারবে। কারণ তখন যত কথা হবে কোরআন দিয়ে কথা হবে। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোরআনের কাছে চলে আসে, কোরআন তাকে পরিচালিত করবে। কারণ যখন সে বিচার করবে, কোরআনের আইন দিয়ে সে বিচার করবে। যখন সে নিজেকে চালাবে, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী জীবন চালাবে। যখন সে কোনো রাস্তা খুঁজে পাবে না, রাস্তার প্রয়োজন হবে, কোরআন তাকে বলে দিবে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি আকওয়াম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কোরআনটা যদি কেউ মেনে নেয়, তাহলে এই কোরআন তোমাদেরকে সঠিক রাস্তা দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আসলেই দেখেন, কোরআনটা শুধু মানার বিষয়টা তো একটু যদি পরে ভাবি, তেলাওয়াতের বিষয়টা যদি আমরা একটু আসি, আপনি দেখেন এক একজন মানুষ যখন সে তেলাওয়াত করে, এক একজন মানুষের কণ্ঠস্বরটা যখন কোরআনের সাথে মিশে যায়, তেলাওয়াতটা কিন্তু এক এক রকম লাগে, মজা লাগে এক এক রকম। আমরা যদি মসজিদে হারাম আর মসজিদে নববীর ইমামদেরকে যদি আমরা দেখে থাকি, দেখেন মসজিদে হারামে বুড়ো একজন বয়স্ক প্রবীণ একজন ইমাম, উনি ফজরের নামাজ পড়েন। বিশ্বাস করেন, উনি যখন নামাজটা শুরু করে ভাল লাগে না। আপনারা জানেন ফজরের নামাজের তেলাওয়াত একটু লম্বা হয়। তো উনি যখন সূরা ফাতিহাটা যখন পড়ে, যখন সূরা বাকারা ধরে অথবা সূরা যখন হামিম সাজদা ধরে, লম্বা যখন তিনি তেলাওয়াতটা শুরু করেন, প্রথম দিকে একটু অনীহা সৃষ্টি হলো, কারণ বয়স্ক মানুষ তো একটু গ্যার করে, গলাটা ফিসফিস শব্দ হয়। তিনি যখনই তেলাওয়াত করে, যখন সম্মুখ দিকে আস্তে আস্তে যখন তিনি সামনের দিকে অগ্রসর হন, মনে হচ্ছে এখনই কোরআনটা নাজিল হচ্ছে, সেটা দেখে দেখে উনি কোরআন শরীফটা পড়তেছেন। সুবহানাল্লাহ কইবেন না? এক এক মানুষের কণ্ঠতে আল্লাহ তাআলা কোরআনটা এক একটা সৌন্দর্যতা তুলে ধরেছেন। আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত কি সুন্দর! মাহির আল মুআইকিলির কণ্ঠে কত সুন্দর তেলাওয়াত! জালানের কণ্ঠের তেলাওয়াত হলো আরেক ভিন্ন রকমের। আব্দুর রহমান আর সুরাইম, তার তেলাওয়াতের সুর তো আরেক রকম, ভিন্ন রকম। আমাদের বাংলাদেশে এমন কিছু কারি রয়েছে, এমন কিছু হাফেজ রয়েছে, যখন তারা তেলাওয়াত করো এক এক রকম লাগে। হদরের তেলাওয়াত একরকম, তারাবির নামাজের তেলাওয়াত একরকম। আবার আন্তর্জাতিক কারীরা যখন তেলাওয়াত করে, তখন তো মনে হচ্ছে কোরআনটা বাংলাদেশে এখনই অবতীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ। কারি বাসেত যখন তিনি তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত কি সুন্দর ছিল! এক কণ্ঠসুরে, এক শ্বাসে তিনি সূরা ফাতিহা, সূরা আলাক, সূরা দাহার, সূরাতুল গাশিয়া, সূরাতুদ দুহা, 5টা সূরা তিনি একসাথে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ পড়েন না? আপনার কণ্ঠ দিয়ে একসাথে সূরা ফাতিহা আপনি পড়তে পারবেন না, এক শ্বাসে আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন না। অথচ কারি আব্দুল বাসিত একসাথে 5টা সূরা তিনি পড়তে পারতেন। এটা কার কারিশমা? জোরে বলেন না, কার কারিশমা? এটার নাম হলো কোরআন। এটার নাম কি? কোরআন। আর আমাদের দেশে যদি আপনি প্রিয় কাছের খুব সুন্দরতম কোনো গানও যদি আপনি শুনেন, একটা গান আপনি কতক্ষণ চলতে পারেন? আমাদের দেশে কুমিল্লার আসিফ আকবর আছে না, গান বানাইছিল প্রথম দিকের, যেটা গান কি ভাইরাল ছিল, এটা আপনি বলেন সেই গানটা কিন্তু এখন গাইলে আপনারা ভাল লাগবে না, এটা মেয়াদ শেষ, এটা এক্সপায়ার হয়ে গেছে। ঠিক
আমাদের দেশের শিল্পীদের কণ্ঠে যখনই কোনো গান ভাইরাল হয়, এটা একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর এটা জিন্দা থাকে, আস্তে করে এগুলো মরে যায়। কিন্তু কোরআন হলো এমন একটা গ্রন্থ, এটা জিন্দা শুরু হয়েছে, এটা কোনো দিন মুর্দা হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনটাকে যদি কেউ মুর্দা বানাইতেও চায়, কোরআন জিন্দা থাকবে কিন্তু বান্দা মুর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ গোটা বিশ্বব্যাপী কিন্তু এই কোরআন বিরোধী সংগ্রাম শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে আছে। কোরআনকে যারা, কোরআনের বাতিকে যারা নিভাতে এসেছে, নিজেরাই কিন্তু নিভে গিয়েছে। এই দৃষ্টান্ত বাংলাদেশেও হয়েছে। আগে বাদ দিলাম, আমাদের দেশেও কিন্তু হয়েছে। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের মুজিজা, জোরে বলেন কিসের মুজিজা? তাহলে কোরআনকে যে ছেড়ে দিবে, আল্লাহ বলেন আমার নবীও কিন্তু তোমাকে ছেড়ে দিবেন। কোরআনকে যারা তালাক দিবে, আমার নবীও কিয়ামতের মাঠে তোমাদেরকে তালাক দিবে। তালাক দেওয়ার কিন্তু 2টা ফর্মুলা বললাম। একটা হলো কোরআন শুনতে ভাল লাগবে না, 2 নম্বরে হলো কোরআনের আমল ভাল লাগবে না, 3 নম্বরে হলো কোরআনের রাজ কায়েম করতে ভাল লাগবে না, 4 নম্বরে হলো কোরআন নিয়ে যারা গভীর চিন্তা ভাবনা করবে, কোরআন নিয়ে যারা গবেষণা করবে, নিজেরা তো গবেষণা করবে না, কোরআনের গবেষকদেরকেও তাদের অন্তরে ভালো লাগবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে অনেক মুফাসসির রয়েছে। কোরআনের বাণীগুলি, কোরআনের আওয়াজগুলি ডোর টু ডোর, দরজা টু দরজা, ঘর টু ঘর, এইভাবে পৌঁছে দেওয়ার জন্য গোটা বিশ্বব্যাপী কিন্তু আন্দোলন। গোটা পৃথিবীতে যারা কোরআনকে ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছে, এদেরকে তো পছন্দ করেই নাই, বরং সুযোগ পেলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এমনও নাজির রয়েছে, কোরআন নিজে বোঝে না, কোরআন নিজে অনুধাবন করে না, কিন্তু কোরআনকে যারা অনুধাবন করার চেষ্টা করে তাদের সাথেও বিরোধিতা করেছে। এই হলো 4টা কাজ। 5ম নম্বরে হলো, যেই ব্যক্তি অন্তর যদি খারাপ থাকে, অন্তরে যদি ময়লা আবর্জনা থাকে, মানে অন্তরটা হলো তার বক্র, অন্তরটা তার সুন্দর না, খারাপ খারাপ জিনিস শুধু অন্তর থেকেই তৈরি হয়। আমার আল্লাহ বলেন, কোরআনের প্রেসক্রিপশন দিয়ে, কোরআনের ঔষধ দিয়ে যদি কেউ কোনো ব্যক্তির অন্তরটাকে যদি পরিষ্কার না করে, ধরে নিতে হবে এই লোকটাও কোরআনকে তালাক দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, এমনি করে যখন আমি জাহান্নামের ভিতরে লোকদেরকে দেখলাম পাথরে দিয়ে আঘাত করা হচ্ছে, আমি আমার জিব্রাইলকে সাথে করে নিয়ে আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে আপনি কোরআন বিরোধী বানাবেন না। এই দৃশ্য যা আমি দেখেছি, আমার উম্মতকে যদি এইভাবে পানিশমেন্ট দেওয়া হয়, রব্বুল আলামিন, এই উম্মতের জন্য আমি নবী হতে চাই নাই। সুবহানাল্লাহ পড়েন। এই উম্মতের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন যে আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোরআন প্রেমিক বানাবেন, কোরআনের আশিক বানাবেন, কোরআন অনুযায়ী যেন তারা জীবন কাটাতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, কি গ্রন্থ আমরা পেয়েছি একটু চিন্তা করেন না। এমন একটা কিতাব পেয়েছি, এই কোরআনটা যদি আপনি পড়েন, প্রত্যেকটা হরফে কয়টা সোয়াব, সবাই তো জানেন, এই ওয়াজ তো কমন, জোরে বলেন না, কয়টা সোয়াব? 10টা সোয়াব। আলিফ লাম মিম আপনি পড়লেন, 3টা হরফ, আমল নামে কয়টা সোয়াব পাইলেন? 30টা। জোরে বলেন, কয়টা? 30টা সোয়াব পাইলেন। আপনি এই কোরআনটাকে যদি অর্থ সহকারে যদি পড়েন, 30টা সোয়াব তো পাইলেনই। জীবন পরিচালনা করার জন্য এই অর্থের যে প্রভাবটা আপনার জীবনে পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি দুটোটা সামঞ্জস্যতার কারণে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। কোন ব্যক্তির জন্য? যে লোকটি কোরআন তেলাওয়াত করেছে, তদনুযায়ী সে আমল করেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন না আমিন।